হে গাইজ, আন্দামানের একটা শর্ট ভিডিওর পর্ব নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই ভিডিওটারই লং ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ভিজিট করো, সেখানে পেয়ে যাবে তোমরা লং ভিডিওটা। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ফ্লাইট ধরার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের টাইম ছিল ভোর 5:50। আমরা ফ্লাইটে উঠেই ফ্লাইটটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, একদম টাইমেই ছিল, এর কোনো লেট ছিল না। আর ফ্লাইটে উঠে আমরা শুয়ে পড়েছিলাম একটুখানি। আর ঘুম থেকে উঠেই দেখি মাঝ আকাশে এরকম একটা ওয়েদার, এরকম একটা সূর্য আর নিচে মেঘগুলো জমে রয়েছে। জানলা দিয়ে তাকিয়ে তো আমার ভীষণ ভালো লাগলো, কারণ ফার্স্ট এক্সপিরিয়েন্স বলে কথা। আর আমরা নেমে গেছিলাম 2 ঘন্টা বাদেই পোর্ট ব্লেয়ারে। এই হচ্ছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, একটা ঝিনুকের আকৃতিতে তৈরি এই এয়ারপোর্টটা, খুব সুন্দর। এবং এয়ারপোর্ট থেকে আমরা সোজা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট দেখে আমার প্রচণ্ড ভালো লাগলো, কারণ এরকম রাস্তাঘাট কোথাও নেই, আমি পাইওনি। আর এই হচ্ছে আমাদের হোটেল সায়ন রেসিডেন্সি, এর আরেকটা নাম হচ্ছে জিয়া রেসিডেন্সি। হোটেলে চেক ইন করে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আমাদের ঘোরার উদ্দেশ্যে। আমরা প্রথমে গেলাম কার্বাইন স্কোপ বিচ। এখানে আমরা বেশ অনেকক্ষণ টাইম পাস করলাম। এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে, আর বিচটাও খুব সুন্দর। আর আমাদের হোটেল থেকে এটা মাত্র আধা ঘন্টার ডিস্টেন্সে ছিল, আর এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা ছিল মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে। আর এই কার্বাইন স্কোপ বিচটা সেলুলার জেল থেকে ঠিক পাশেই। এখানে নানান ধরনের কোরালস দেখা যায়, প্রচুর পরিমাণে কোরালস পাওয়া যাবে। তবে এই কোরালস আমরা নিয়ে আসতে পারিনি, কারণ এয়ারপোর্টে চেকিংয়ের সময় ওরা ধরে নেয়। তারপর এই বিচ থেকে সোজা বেরিয়ে পড়লাম আমরা সেলুলার জেল দিনেই ঢুকেছিলাম, রাত্রিবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শোটাও দেখেছিলাম, দেখে বেরিয়েছিলাম। সেলুলার জেলে টোটাল এইরকম 7টা টোটাল বিল্ডিং রয়েছে। ফার্স্টে প্ল্যান ছিল 7টা, কিন্তু আমি 7টা দেখিনি, আমি দেখেছি মাত্র 3টে। আর বিল্ডিংগুলো 3টে একদম সেম ক্যাটাগরির, রুমগুলো একদম সেম, প্রচণ্ড মোটা মোটা দেওয়ালের তৈরি, সব ইট দিয়েই তৈরি এগুলো। আর সত্যি বলতে এরকম জায়গা পুরো পৃথিবীতে আর আছে কি না সেটা আমার জানা নেই। এই হচ্ছে আন্দামান সেলুলার জেলের ভেতরের অংশটা। মাঝখানে যেগুলো দুটো ঘর দেখতে পাচ্ছ, সেগুলো একটা হচ্ছে খাবার দেওয়ার জন্য, আর আরেকটা হচ্ছে লক অ্যান্ড কি, মানে একটা রুমের সঙ্গে আর একটা রুমের ঠিক যে একটা লক করা যায়, তো সেইটার কানেকশান করা। আর ভেতরের এই রুমগুলো খুব একটা বড় ছিল না, ছোট রুম ছিল, একটা জানলা মাত্র। আর সত্যি এখানে যারা ছিলেন তারা যে হারে কষ্ট করেছে, এখন বুঝতে পারছি যে এইটুকু ঘরের মধ্যে এখানেই থাকা, খাওয়া, পটি করা, সমস্ত কিছু এইটুকু ঘরের মধ্যেই। সত্যি তারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করেই আমাদের দেশটাকে স্বাধীন করেছিল। আর এই সন্ধেবেলার লাইট অ্যান্ড সাউন্ড শোতে আমরা একদম রেডি হয়ে গিয়েছিলাম। এখানে ডেলি 3 টাইম লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তার মধ্যে 2টো হচ্ছে ডেলি এবং একটা হচ্ছে সপ্তাহে 3 দিন বা 4 দিন করে হয়। আর এই লাইট অ্যান্ড সাউন্ডেই তোমরা দেখতে পাবে বিপ্লবীরা কিভাবে আমাদের দেশটাকে স্বাধীন করেছিলেন, এবং এখন আমরা তাদের জন্যই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো ছিল সন্ধ্যে 6:30, আর শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম সেলুলার জেল থেকে বাইরে। আর বাইরে বেরিয়ে এরকম একটা পার্ক রয়েছে ঠিক জেলের সামনেই। পার্কটা খুব সুন্দর, এইখানে নানান মানুষের মূর্তি করা রয়েছে, যেখানে খুব সুন্দরভাবে নামও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে সেলুলার জেলের বাইরের অংশটা, লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। আর এই কালারগুলো, লাইটের কালারগুলো চেঞ্জ হয় এখানে। আর আমাদের এই শো শেষ হওয়ার পরে আরেকটা শো স্টার্টের জন্য অনেকগুলো লাইন পড়ে গেছে অলরেডি। আর এই সেলুলার জেলের সামনেটা খুবই সুন্দর, কারণ এখানে শান্ত নিরিবিলি একটা জায়গা। আর এই দেখো লাইন, এই লাইনটা আমরাও ছিলাম, আমরাও এরকম লাইন দিয়েই ঢুকতে হয়েছে। গাইস, তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন ভিডিও পেতে। আর এই সেলুলার জেলের ঠিক সামনে এরকম যে পার্কটা রয়েছে, পার্কের পাশেই কিছু হাঁটারও জায়গা রয়েছে। আর এই ভেতরের অংশটা খুব সুন্দরভাবে বসারও জায়গা রয়েছে, তোমরা চাইলেই এখানে বসে টাইম পাস করতে পারো। এবং এই যে এখানে যে মূর্তিগুলোর নাম লেখা রয়েছে সেগুলো পড়ে তোমরাও দেখতে পারো যে আমাদের দেশের জন্য কারা কি করেছিল। তবে আন্দামানের আরেকটা জিনিস আমি দেখলাম, এখানে বেশিরভাগটাই হচ্ছে সাউথ ইন্ডিয়ান এবং বাঙালি, তাছাড়া আদার্স জাতি আমি খুব কমই দেখলাম। আর এখানে আমরা যে হ্যাভলক আইল্যান্ড, নীল আইল্যান্ড, আরও সুন্দর জায়গা, রাধানগর বিচ যেগুলো ঘুরেছি, সেগুলো আমার তো একসঙ্গে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই আমি
পার্ট পার্ট হিসেবে ভিডিওগুলো সব দেবো, এবং এই শর্টও দেবো, লংও দেবো। যারা যারা তোমরা লং দেখতে চাও আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে লং ভিডিওটা পুরোপুরি দেখে নিতে পারো। সেখানে পুরো ডিটেলসে দেওয়া রয়েছে আমার লং ভিডিওতে। আমি অলরেডি সেলুলার জেল এবং কার্বাইন স্কোপ বিচের লং ভিডিও আপলোড করে দিয়েছি।